সিলেটের বালাগঞ্জে এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে টানা ৩ বার চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই প্রবাসী ও তার পরিবার। জানা যায়, উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীগঞ্জ বাজারে ইকবাল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে টানা ৩ বার চুরির ঘটনা ঘটেছে। ইকবাল স্টোরের স্বত্বাধিকারী ইকবাল হোসেন যুক্তরাজ্য প্রবাসী। স্থানীয়রা জানান, দোকানটি পূর্বে একাধিকবার চুরি হয়েছে। পরবর্তীতে বাজার পরিচালনা কমিটি ও এলাকার স্থানীয় মুরব্বীগণ চোরকে সতর্ক করেন এবং জরিমানা নিশ্চিত করেন। প্রথমবার লক্ষাধিক টাকার উপরে দোকানের মালামাল, নগদ টাকা ও ফ্লেক্সিলোড এবং বিকাশের মোবাইল চুরি হয়। দ্বিতীয়বার অনেক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি চেক করে চোরকে নিশ্চিত করে বিচারও করেন বাজার পরিচালনা কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চোরকে একাধিকবার জরিমানার সম্মুখীন করলেও সে তার চুরি অনবরত চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গেল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে আবারও গুদামে চুরি হয়। এক পর্যায়ে পথচারী রেহানা খানম জামে মসজিদের ইমাম মাওলানা মঞ্জুর হোসেনের মসজিদে যাওয়ার সুবাদে আনাগোনা টের পেয়ে চোর চক্রটি পালিয়ে যায়। যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেনের বড় ভাই আলী হোসেন ঘুমানোর পূর্বে সিসিটিভি চেক করলে চোরকে দেখতে পেয়েও ও ইমাম মাওলানা মঞ্জুর হোসেনের ফোনের মাধ্যমে অবগত হলে তাড়াতাড়ি কিছু মানুষ সঙ্গে দিয়ে দোকানে আসেন। তাদের আশা টের পেয়ে চোরেরা পালিয়ে যায়। দোকানে এসে তারা দেখেন অনেক মালামাল নিয়ে গেছে এবং কিছু সংখ্যক মালামাল বাহিরে পাওয়া গেছে। এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী ইকবাল হোসেন বলেন, আমি দেশে থাকতে দোকান অনেকবার চুরি হয়েছে, বিচার ও জরিমানা হয়েছে, কিন্তু জরিমানার টাকা ২ কিস্তিতে দিয়ে আর দেয়নি। প্রবাসে আসার পরে একবার চুরি হয়েছে এবং বিচারও হয়েছে, এখন আবার চুরি হয়েছে শুনে আমার ব্যবসা নিয়ে আমি চিন্তিত। এভাবে করতে থাকলে ব্যবসা পরিচালনা প্রায় অসম্ভব। বাজারের ব্যবসায়ী শেখ আনহার হোসেন বলেন, পরপর চুরি হওয়ার ঘটনায় বাজারের সকল ব্যবসায়ী আতঙ্কিত। এভাবে ঘটতে থাকলে